বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিমউদ্দিন রনি সভায় সভাপতিত্ব করেন। গেল শুক্রবার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা আবিরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অতীতের সুনাম, ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে ছাত্র সমাজের মাঝে ছাত্রদলের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরতে হবে। দীর্ঘ ১৬ বছর ধরে সবচেয়ে বেশি হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখেন কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রদলের জুবায়ের হোসেন ইমরান, জয়নাল, তারেক, রাসেল, সোহেল, মামুন ও আরিফ মোর্শেদ আলম। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিমউদ্দিন রনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। সকলকেই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি। আরও বলেন, সামনে নির্বাচন, ছাত্রদলকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলের সহযোগিতায় আগামী নির্বাচনে কাউয়ারখোপ ইউনিয়নে বিএনপির প্রার্থী জয়লাভ করবে। এ সময় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল এই বাংলাদেশকে সবুজে সবুজ ভরিয়ে দেওয়ার। সেই শহীদ প্রেসিডেন্টের হাতে গোটা বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধারাবাহিকতায় আজকে কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্র দলের ৪ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা বৃক্ষরোপণের কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক আমার বড় ভাই আবু বকর সিদ্দিক ও আমার কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ ও আজকের ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ সহ সকলকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে রক্ষী শুভেচ্ছা। এই উপস্থিতি আমাদের দেশ নায়ক তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়েছেন, যদি আমাদের দল ক্ষমতায় আসে ইনশাআল্লাহ 50 কোটির উপরে এই গাছ রোপণ করবে। বৃক্ষরোপণের ধারাবাহিকতায় আজকে আমরা 200 ছাড়া আজকে এখানে বৃক্ষরোপণের রূপান্তরিত করব ছাত্র দলের উদ্যোগে। এই উদ্যোগটা যেন প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে হয়। এই সবুজে সবুজে যেন ভরে যায় বাংলার মাটিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্নকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশকে যেন গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট, সে ধারাবাহিকতায় আমরা রাখতে পারি। এবং আমার বক্তব্য শেষ করতে তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net